নমস্কার সবাইকে, স্বাগত জানাই নতুন একটা মিনি ব্লগে। শীতের অন্তিম বিদায়ের সঙ্গেই আগমনী পর্ব শুরু হয়েছে বসন্তকালের। সেই খুশিতে আমার চারা গাছের পাতাগুলো বেশ গদগদ। বসন্তের হাত ধরে আসে হোলির উৎসব, আর এই হোলির উৎসবে প্রতিবার আমরা আয়োজন করে থাকি শ্রী শ্রী বজরংবলী পুজো। প্রতিবারের ন্যায় এইবারও সেই আয়োজনের শুভারম্ভ হয়ে গেছে। কিছু কারণবশত আজ আমি পুজোয় উপস্থিত না থাকতে পারায় তোমাদের সকলের সঙ্গে তুলে ধরতে পারলাম না পুজোর মুহূর্তগুলো। তবে পুজোর সময় আমি নিশ্চয় উপস্থিত থাকবো এবং জানাতে থাকবো তোমাদের প্রত্যেকটি আপডেট। পুজোর দর্শনটা কপালে ছিল না ঠিকই, কিন্তু প্রসাদটা তো পেলাম। প্রসাদের সদ্গতির পর বেরোলাম সদরঘাটের উদ্দেশ্যে। গতদিন তোমাদের দিনের বেলা সদরঘাটটা দেখিয়েছিলাম, যা খালি খালি ছিল, তাই ভাবলাম আজ একটু রাতের বেলা সদরঘাটটাও দেখানো যাক। এটি সেই আরতি মঞ্চ, যা সন্ধে হওয়ার পর আরো দ্বিগুণ তিনগুণ সুন্দর লাগে দেখতে। সময় সুযোগ হলে তোমাদের একদিন সন্ধ্যা আরতি দেখাবো। সন্ধ্যের পর সদরঘাটটা যেন আরো বেশি মায়াবী হয়ে ওঠে। কি অপরূপ সুন্দর লাগছে দেখতে জায়গাটা, তাই না? জীবনচক্রে মায়াবন্ধনের কারণে প্রতিনিয়ত পরিবর্তন হওয়া সময়ের মধ্যে কিছুটা ফেলে আসি আমরা অতীতেও। হাজারো পরিচিত মুখ, প্রিয় শহর, সময়ের পরিবর্তনের কারণেই যেন হঠাৎ করে অচেনা অজানা হয়ে যায়। যাই হোক, ঢুকে পড়লাম আমরা বহরমপুর। ঘুরতে ঘুরতে এত দূর এলামই যখন, চলো একটা কেটলি থেকে চা খেয়েই যাই। অর্ডার করলাম দুটো চা। বলতে গেলে আজ কেটলি মোটামুটি খালিই ছিল। দারুণ চা। অনেক বসে থাকা হলো, এবার বাড়ির দিকে এগোই। তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করো। বাই।